আলাগাল উলা এটা শেখ সাদির একটা কবিতা মাত্র। গুলিস্তা বস্তা একটা কবিতা পড়া হয়, ওরা বস্তায় বরাবর মিথ্যা কথা আছে। গুলিস্তা বস্তা, ওই বস্তার মধ্যে অসংখ্য মিথ্যা কথা। বুঝতে পারছেন কিনা? এই গুলিস্তা বস্তা কিতাবের একটা দরুদ মাত্র। একজন কবি এই কবিতা লিখছেন, অথচ এটা ধর্মের নামে বাটপারি করছে। এক শ্রেণীর গণ্ড মূর্খ আলেম নামে নামদারি কপট ভণ্ড তাফসিরের নামে তাফসির ধ্বংসকারী বক্তারা উঠি বলে বালাগাল ফুলা বিকামালিহি, গাল আমার জন্মের মতন ফুলে উঠেছে। পড়ে কিনা? তাহলে চলন্ত ধর্ম নেবেন না চূড়ান্ত ধর্ম নেবেন? কোনো সন্দেহ আছে? লা শাক্কা ফিল কালামি, এই কথার উপর কোনো শাক নাই। আর ওই দরুদের কোনো আসাল নাই। এই জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এই কথার কোনো ভিত্তি নেই, কোনো দলিল নেই। অথচ ধর্মের নামে চলছে যুগ যুগ আবহমান কাল ধরে। ঠিক না? এবার একটি বিষয় নিয়ে ক্লিয়ার করলাম। এবার 2 নাম্বার বিষয়, চূড়ান্ত ধর্ম বনাম চলন্ত দিন। আমি যদি এইরকম জিনিস দেখাতে যাই, হাজার হাজার মাহফিল আমাকে দিয়ে করাতে হবে, কারণ এরকম 1000 2000 বেশি বিষয় আছে। অসংখ্য দিনকে পরিবর্তন করে ফেলেছে। 2 নাম্বার হলো আমাদের দেশে এটা কি স্থান? এটা এই কোন জায়গায় প্রোগ্রামটা হচ্ছে? আশেপাশে কি আছে? কবরস্থান। এটা বলতে পারলেন না? সবচেয়ে বড় ঠিকানা আপনার সব থেকে বড় অ্যাড্রেস এটি। আপনার র‍্যাপ হবে আপনার আসল জায়গা, কবরে আপনাকে সমাহিত করা হবে। অথচ মরার পরে কবরকে দিয়েও বাদ দিতে শিখে না। কিছু লোক আছে মানুষ মরার পরে খানা পিনার আয়োজন করে। আপনাদের এলাকায় আছে এটা? আমি বিরোধ করব না, আমিও খাওয়ার পক্ষে, খাওয়ার বিপক্ষে না। আল্লাহর নবী মুসলিম শরীফের মধ্যে শিষ্টাচার অধ্যায়ে 3095 নম্বর হাদিসে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে বিশ্বাস করে, ইকরামি দাঈফ, সেজন্য মেহমানকে ইকরাম করে, মেহমানকে সম্মান করে, মেহমানকে খাওয়ানো সুন্নতের অন্তর্ভুক্ত। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অসংখ্য সাহাবা, আল্লাহর নবীর কতগুলো সাহাবা ছিল, সিয়ারু আলামিন নুবালার ভিতরে ইমাম যাহাবী উল্লেখ করেছেন, আল্লাহর নবীর প্রায় 1,19,000, মতান্তরে 1,16,000 সাহাবী ছিল। সাহাবীদের আদর্শ আমাদের মূল আদর্শ, ঠিক কিনা? কোরআনুল কারীম সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বললেন, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী, যারা সাহাবীদেরকে বিশুদ্ধভাবে সুন্দরভাবে অনুকরণ করে চলেছে। নবী তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়া দাও। আমার প্রশ্ন হলো, কিয়ামত পর্যন্ত মুফতি সাহেবের কাছে, মুহাদ্দিসের কাছে, মাদ্রাসার হুজুরের কাছে কোন কিতাবের বলে, কোন হাদিসের বলে বুখারী শরীফ থেকে দলিল দিবেন, মুসলিম থেকে দলিল দিবেন, আবু দাউদ থেকে দলিল দিবেন, ইবনে মাজাহ থেকে দলিল দিবেন, নাসাই থেকে দলিল দিবেন, মুসনাদ আবু ইয়ালা, মুসনাদ বাজ্জার, মুসনাদ আবু হানিফা, মুসনাদ শাফি, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আবি শায়বা, তারপরে সহিহ ইবনে হিব্বান, সুনানে বাইহাকি, কিংবা তারিখুল দিমাশক, কিংবা তারিখে ইতিহাসের কোন কিতাব থেকে একটা দলিল দেন আল্লাহর নবীর কোন সাহাবারা, অথচ তারপরে আল্লাহর নবীর সাহাবীর পরে তাবেঈরা, তাবির পরে তাবে তাবাঈরা মৃত মানুষকে কেন্দ্র করে জীবনে কোনোদিন এক বেলা খাবার খাইয়েছেন? যদি আপনি একটা দলিল দেখাতে পারেন, যদি আপনি বাপের বেটা হন, মায়ের যদি 1 ফোঁটা দুগ্ধ পান করেন, একটা প্রমাণ দেবেন, আবার আমি হানাফি হয়ে যাব, আবার আমি মৃত মানুষের চিল্লাত, মৃত মানুষের 40টা জায়েজ করে দেব। আল্লাহর কসম করে বলি, জমিনের উপরে আসমানের নিচে এরকম কোন দলিল কোরআন হাদিসের কোন কিতাবাদিতে একটা শব্দ পর্যন্ত নাই। তাহলে আপনারা করেন কি করে? আল্লাহ নবী বলেন 3টা যুগ হলো স্বর্ণালী যুগ, ও খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম। হুজুর কোন কিতাবের হাদিস? शॉपिंग करनी है तो पहले फ्लिपकार्ट करो, क्योंकि फ्लिपकार्ट पे है ऐसे ऑफर्स कि
হানাফি ভাইরা প্রত্যেক দিন জুমার খুতবার মিম্বারে এই হাদিসটি বলে শেষ করে, তারপরে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তারা এই খুতবা বলে শেষ করে। মূলত হাদিসটি বুখারী এবং বুখারী শরীফের সরা ফাতহুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলেছেন তিনটা যুগ হলো স্বর্ণালী যুগ। কয়টা যুগ? অখয়রা উম্মতি করনি, আমার উম্মতের শ্রেষ্ঠ যুগ হলো তিনটি। কয়টি? এক নাম্বার সাহাবীদের যুগ, দুই নাম্বার তাবিঈদের যুগ, তিন নাম্বার তাবে তাবাঈদের যুগ। এই তিনটা যুগকে অনুকরণ করতে যিনি বলেছেন তিনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে তিনটি যুগ রাসূল যত বলে গেছেন। এখন মৃত মানুষের জন্য আমরা কি করব? খাবার দেব না অন্য কিছু করব? সুন্নত উল্টায় ফেলেছেন। যেই বাড়িতে মানুষ মারা গিয়েছে উচিত হলো প্রতিবেশী বা নিকটতম যারা আছেন তারা ওই মৃত মানুষের সুখের বাড়িতে খাবার রান্না করে নিয়ে যাবে। এটা ছিল সুন্নাত। এটা ছিল কি? আমি নিজের চোখে দেখেছি আহলে হাদিস অধ্যুষিত সমাজে তারা মৃত মানুষের বাড়িতে খাবার বাড়ি থেকে রান্না করে দিয়ে যায়। আমরা ওই মিথ্যা সুন্নতের বিরুদ্ধে সত্য সুন্নতকে দাঁড় করাতে চাই। আপনারা চান না? হুজুর তাহলে মরা মানুষের নামে কোনো কিছু করব না। আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুখারী শরীফের মিশকাতুল মাসাবিহ কিতাবুল ইলম, আরাফাত লাইব্রেরি মাদ্রাসার পাঠ্য বই আলিম ক্লাসে আছে। হাদিস নাম্বার হলো 1209 নাম্বার। আর আরবি আলবানি তাহকিকে মিশকাতে হাদিস এনেছেন 1624 নাম্বারে। আল্লাহর নবী বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে গেল তার সব আমলের দরজা বন্ধ হয়ে গেল, ইল্লা মিন সালাসা, তিনটা আমলের দরজা আল্লাহ চালু রেখেছেন। এর মধ্যে একটা হলো সাদগায়ে জারিয়া, এর মধ্যে একটা হলো ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি কোনো কল্যাণমূলক কাজ করে সেই নেককার সন্তানের নেকির একটা অংশ ওই আমল নামাটা পিতা মাতার আমল নামায় আল্লাহ যুক্ত করে দেন। ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সাথে সাথে দোয়াটা কবুল করেন কে? কিন্তু আপনার সন্তানের জন্য আপনি যে করলেন, মরা মানুষকে ডেকে 3 দিন 4 দিন 40 দিন খানা পিনার আয়োজন যে করলেন, আমি কোরআন হাদিসের কোথাও পাই নাই। তবে হিন্দুদের ধর্মগ্রন্থ শ্রীমৎ ভগবত গীতার মধ্যে তারা কেউ মারা গেলে তাদের মৃত মানুষকে খাওয়াবার জন্য শ্রাদ্ধ করে, 40 দিনে তারা পাঠা বলি দিয়ে মানুষকে খাওয়ায়। যদি আপনি হিন্দু হন আপনার বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। আপনি যদি হিন্দু হয়ে আপনি বলি পাঠা দিয়ে শ্রাদ্ধ খান আমার কোনো বক্তব্য নাই। কিন্তু যদি মুসলমানের সন্তান হন তাহলে আমাকে দলিল আপনাকে দেখাতেই হবে। দলিল কোথায় আছে? কোরআন হাদিসে তো কোথাও নাই। একটি দলিল দিন। এবার হুজুর সোয়াব পৌঁছাবার উদ্দেশ্যে, আপনার সোয়াব পৌঁছাবার উদ্দেশ্যে যে কোনো দিন আপনি গরিব মানুষকে খাওয়াতে পারেন। তবে চেয়ারম্যান গরিবকে না, মেম্বার গরিবকে না, আপনার এলাকার বড়লোক গরিবকে না। লজ্জা করে না? ওই সমস্ত খাবারে যে ভাগ বসান ওটাতে গরিবের হক। মরা মানুষ কেন্দ্রিক যা করবে তা সাদগা হবে, ঠিক না বেটি? আর সাদগাকে 14 গোষ্ঠী মিলে খেতে পারে? সবকে শুধু গরিবদের হক। সোয়াব পৌঁছানোর যদি আপনার উদ্দেশ্য থাকে তাহলে কোনো মাদ্রাসায় এতিমখানা টাকা দিয়ে দিন, এতিমরা খেয়ে আপনার বাবা মার জন্য দোয়া করবে। কিংবা ওই টাকা দিয়ে কোনো কিতাব কিনে দিন, যতদিন পর্যন্ত কিতাব পড়বে সদগার সোয়াব হবে। টিস্যু পেপার দেন। সদগার সোয়াব আমল নামায় লেখা হবে। কিন্তু আপনার ওই বাড়িতে আপনি এই সমস্ত কাজগুলো করবেন, কোথা থেকে দলিল পেয়েছেন আপনি? বরং এটা আপনার পিতামাতার জাহান্নামের উপযুক্ত হবে। আপনি কি পিতামাতাকে জান্নাতে নিতে চান না জাহান্নামে নিতে চান? আল্লাহর নবী বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইয়া, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী নিষিদ্ধ করেছেন তোমরা নাইয়া করো না, নিহিয়া করো না, মরা মানুষকে উদ্দেশ্য করে খানা পিনা দিও না, বলেছেন মুহাম্মদ। কয় হুজুর কোন কিতাবে এসেছে? মুসলিম শরীফে এসেছে, তোমরা নাইয়া করো না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এটা নিষিদ্ধ করে গেছেন। মৃত মানুষকে কতগুলো জিনিস নিষিদ্ধ করেছেন। 1 নম্বরে মৃত মানুষ কেন্দ্রিক বিদাতগুলোর মধ্যে একটি হলো মরা মানুষের
তার মৃত্যুর খবরগুলো প্রচার করা, মাইক দিয়ে বিশেষ করে মসজিদের মধ্যে এলান করা, এটা নিষিদ্ধ। আরেকটা নিষিদ্ধ হলো মরা মানুষকে কেন্দ্র করে কোনো খাবার দাবারের আয়োজন করা, কারণ মরা বাড়িটা হলো সুখের বাড়ি, কিন্তু সুখ তো এখন আবার সুখে পরিণত হয়ে গেছে। একটা হলো তালিবস্য ওকার সুখ, আরেকটা হলো সুখ। সুখ মানে আনন্দ, আর সুখ মানে হলো দুঃখ প্রকাশ। আল্লাহর নবী সুখ প্রকাশ করতে বলেছেন। এখন বলেন তো, বিরিয়ানির পুলটা খেয়ে তারপরে গরুর কালো ভুনা খেয়ে কি আপনার ওই মৃত মানুষের জন্য কান্না আসবে না ভুরি বুজন হবে? ভুরি বুজন। তাহলে সেটাই তো করছেন আপনারা। আর এগুলা বিরোধিতা কারা করছে? প্রথম হলো আপনার তো দলিল দিতে হবে। একটা দলিল দিবেন, একটা, অনলি একটা, একটি দলিল। 3টা যুগ রাসূলের হাদিস থেকে দেখার দরকার নাই, সাহাবীদের থেকে দেবেন, তাবেঈ থেকে দেবেন, তাবেঈ থেকে দেবেন। প্রচলিত ধর্মে এই মৃত মানুষকে কেন্দ্র করে অসংখ্য বিদআত আমাদের সমাজে প্রসিদ্ধ আছে না নাই? তাহলে সেই যে আছে, আল্লাহ তাআলা বলছেন বিদআতীদের চরিত্র এত খারাপ, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আকাশ আর জমিনে তাদেরকে যদি দলিল দেখাতে বলে তারা কখনো পারে না, কিন্তু ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, কিন্তু তারা মনে করে আমরা অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গেছি, আমাদের আমল মনে হয় একেবারে পুরোপুরি আমল করতে করতে আমরা বুজুর্গ হয়ে গেছি। এই বেটা বুজুর্গ বটে, তবে ইসলামের বুজুর্গ না, সে ছাগলের গু, বুঝের গু। বুঝ ফার্সির ভাষা, ফার্সিতে বুঝ মানে কি? ছাগল, আর গু মানে কি? পায়খানা, ছাগলের পায়খানা। সে একটা হলো বুজুর্গ, আর হলো বুঝের গু। কথা মনে বুঝেন নেই? কোন মৌলবীর ক্ষমতা আছে এই কথা উল্টাবার? আমি দেখব সে কতটুকু লেখাপড়া করেছে। আমি আবার ধারাপিটা করে বলে যাচ্ছি, এই বাংলার জমিনে নয়, পৃথিবীর জমিনে কেউ যদি মরা মানুষকে কেন্দ্রে এইরকম দাওয়াত দেখাতে পারে, তওবা করে চিরজীবনের জন্য বক্তব্য বন্ধ করে দেব, তাকে 1 কোটি টাকার পুরস্কার দেব আমি। কোনো দলিল নেই, কিন্তু দলিলবিহীন আমল চলছে। আল্লাহর নবী বলছেন মেয়ে মানুষের ব্যাপারে সাবধান হয়ে যাও। অনেক মা বোন ফালাইসা মিন্নি, যে ব্যক্তি শোকের মাতম হয়ে বুক চাপড়ায়, গাল চাপড়ায়, তারপরে মাটিতে জোরে জোরে হাত আছাড় দেয়,